সকাল থেকে এই লাখো মানুষের জমায়েত হতে শুরু করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এখন এই মুহূর্তে লাখো মানুষের ঢল নেমে এসেছে এবং আমরা রয়েছি এই যে স্থানটিতে সকাল থেকে দেখতে পাচ্ছি যে মানুষ দলে দলে জড়ো হতে শুরু করেছে, প্রবেশ করতে শুরু করেছে। বিকাল 3টা আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে মানুষ প্রবেশ করতে শুরু করেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কয়েকটি গেট দিয়ে। এই সকল গেটগুলোতে যারা আসতে শুরু করেছে, বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং আশেপাশের যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলো থেকে প্রবেশ করতে শুরু করেছে। মার্চ পর কর্মসূচিতে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আলোচনায় এবং এই কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এবং এই রাজনৈতিক সংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলো তারা কর্মসূচিতে একতা ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে অংশ নিতে আপনারা দেখছেন যে দলে দলে প্রবেশ করতে শুরু করেছে মানুষ। এখানে এই মুহূর্তে আমরা দেখেছি যে জামাত ইসলামের অনেক অসংখ্য নেতাকর্মী তারা এখানে প্রবেশ করতে শুরু করেছেন। হেফাজত ইসলামের নেতাকর্মীরাও প্রবেশ করতে শুরু করেছেন। অন্যান্য যে ধর্মীয় ইসলামী দলগুলো রয়েছে, যে হেফাজত ইসলামের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী সংগঠন তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে শুরু করেছেন। তবে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু উপস্থিতি বাড়া শুরু করেছে। সকাল থেকে কিছুটা উপস্থিতি কম থাকলেও এই মুহূর্তে উপস্থিতি কিন্তু অনেকটা বেড়েছে। এই কয়েকটি গেট দিয়ে মূলত প্রবেশ করতে শুরু করেছে। আপনারা জানেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখানে যারা আসবেন তাদের বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন আয়োজক কমিটি। বিশেষ করে কেউ যেন কালো পতাকা সম্বলিত লেখা কেউ উত্তোলন না করেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করেন এবং এছাড়া রয়েছে স্বেচ্ছাসেবক রয়েছে, তাদেরকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন যারা আগত মানুষ এই আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং এর পাশাপাশি যারা অংশ নিচ্ছেন তারা যদি হঠাৎ করে কোনো ধরনের অসুস্থতার শিকার হন, সেই অসুস্থতার শিকার হলেও ইমার্জেন্সি ব্যবস্থা রয়েছে। মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। সেই মেডিকেলে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন। কারো যদি জরুরি প্রয়োজনে কোনো ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে তাদের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আয়োজক কমিটি। আর এছাড়া কয়েকটি স্পটেই জড়ো হবেন মূলত বিভিন্ন রাজনৈতিক দল। বিশেষ করে কয়েকটি স্পটের মধ্যে অন্যতম হচ্ছে বাংলা মোটর থেকে দুপুর 2টা থেকে মিছিল নিয়ে এখানে প্রবেশ করবেন আয়োজক কমিটি জানিয়েছেন। পাশাপাশি বলেছেন অন্য কয়েকটি স্পট রয়েছে, যেমন বক্সিবাজার স্পট রয়েছে কাকরাইল মোড় স্পট রয়েছে এবং রয়েছে নীলক্ষেত মোড় স্পট রয়েছে। এছাড়া এই সকল স্পট দিয়ে মূলত যারা আসছেন তারা এখান থেকে জড়ো হয়ে মিছিল নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। আজকে এই কর্মসূচিতে কয়েক লাখ মানুষ জমায়েত হওয়ার কথা রয়েছে। বিশেষ করে যারা রয়েছেন আয়োজক কমিটি তারা বলছেন সারা দেশ থেকেই আশা করা যাচ্ছে গাজার পক্ষে মানুষ এখানে আওয়াজ তুলবেন। ইসরায়েলে বর্বর বাহিনী যে গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার কথা রয়েছে এবং সারা বিশ্বের কাছে জানান দেওয়ার কথা রয়েছে যে আজকে এই বাংলাদেশ থেকে আওয়াজ তুলবেন যেন ইসরায়েলি গণহত্যা যে হচ্ছে ধারাবাহিকভাবে আজকে গত 1.5 বছর যাবৎ সেই গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক আদালত সহ বিভিন্ন যেই জায়গাগুলো রয়েছে সেখানে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়, এটি আসলে জানান দেওয়ার কথা রয়েছে। আজকে মূলত কারা আলোচনা করবেন অনেকে জানতে চাচ্ছেন যে কারা কারা এখানে আলোচনা করার কথা রয়েছে। মূলত মিজানুর রহমান আজহারী, যিনি প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি সর্বপ্রথম এই ঘোষণাটি দেন। এরপর শায়েখ আহমদুল্লাহ তিনি ঘোষণা দেন। এরপরে একজন মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান তিনি আহ্বান করেছেন সারা বাংলাদেশের মানুষকে ফিলিস্তিনের পক্ষে তারা আওয়াজ তোলেন এবং এখানে এসে জড়ো হন এবং এখানে এসে ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলেন।
যারা এখনো দূর দূরান্ত থেকে এই শ্রদ্ধা উদ্যানে আসতে শুরু করেছেন তাদের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি। তারা বলছেন কেউ যেন কালো পতাকা বহন না করেন, পাশাপাশি পর্যাপ্ত পানি সঙ্গে রাখেন। যেহেতু প্রখর রোদ, সেই প্রখর রোদে কারো অসুবিধা হলে মেডিকেল টিম স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে তারা সেই মেডিকেল টিমের সহায়তা নেবেন। এছাড়া কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে জরুরি প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম রয়েছে, তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহায়তা চেয়েছেন আয়োজক কমিটি। তারা বলছেন যে এই এই প্রবেশ পথে যেন কোনো ধরনের প্রবেশ পথ দিয়ে কোনো যেন বিঘ্নিত না ঘটে সেটিও নজর দিতে বলা হয়েছে। প্রবেশ পথে এই মুহূর্তে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক টিম রয়েছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন প্রবেশ পথটি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের প্রবেশ পথে প্রবেশ করতে গিয়ে কোনো বাধা সৃষ্টি না হয় সেই দিকটি তারা সমান দৃষ্টি রেখেছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। রয়েছে রমনার গেটটিতে, সেই গেট দিয়ে প্রবেশ করছেন অসংখ্য হাজার হাজার লাখো মানুষ। তারা সকাল থেকেই প্রবেশ করতে শুরু করেছেন, দেখেন প্রতিনিয়ত এখন প্রবেশ করছেন এই গেট দিয়ে। গান করে গান প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, যেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি মার্চ ফর কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষ অংশ নিয়েছেন তাদের প্রবেশের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে ঠিক এই মুহূর্তে যা দেখছেন, সকাল থেকে এইভাবে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন। ইতিমধ্যে লাখো মানুষের জমায়েতে হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। দেখছেন যে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মার্চ ফর গাজা কর্মসূচির সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। জানেন আজকে বিকাল দুপুর 3টা থেকে মূলত এই মার্চ ফর গাজা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তার আগে বিভিন্ন জেলা থেকে মানুষ জড়ো হতে শুরু করেছেন। রাজধানীর থেকেও বিভিন্ন ওয়ার্ড থেকে, মহানগর থেকে তারা আসতে শুরু করেছেন। কয়েকটি রাজনৈতিক দল এই 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 আজকের কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম এবং হেফাজতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল তারা এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। ইতিমধ্যে যারা হতে শুরু করেছেন। যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে দেখছেন, কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাতে পারেন।
أطلقت وزارة الصحة رابط كان الهدف الأساسي لإطلاق هذا الرابط عدد الكبير من الشهداء والمفقودين الذين لم يصلوا مستشفيات وزارة الصحة. বিশ্বের নির্যাতিত মুসলিম মানুষ, ফিলিস্তিনের গাজার মানুষ এবং সেই গাজার মানুষের মুক্তির দাবিতে আজকে সবচেয়ে বড়, এই যাবৎ সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিমধ্যে লাখো মানুষ কিন্তু জড়ো হয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। এখনো কিন্তু দলে দলে যুক্ত হতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ। কয়েক লাখ মানুষের জমায়েত হতে শুরু করেছে এই সোহরাওয়ার্দী উদ্যান, যা ইতিপূর্বে হয়তোবা এই ধরনের গাজার পক্ষে এত বড় গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে কিনা সেটি হয়তো কল্পনাতীত। এবং আমরা দেখব দিন শেষে গাজার পক্ষে কত মানুষ আজকে জড়ো হচ্ছেন। আমরাও রয়েছি, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব। যে প্রবেশ পথটি দিয়ে প্রবেশ করছেন এটি হলো মূলত রমনা গেট। রমনা গেট, সোহরাওয়ার্দীর রমনা গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেছেন। এই গেটে আমরা রয়েছি সকাল থেকেই। প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার মানুষ কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ জমায়েত হয়েছেন এবং সময় যত গড়াচ্ছে ততই মানুষ কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা মানুষকে দেখছি এই ফিলিস্তিনের পতাকা বহন করে ভিতরে প্রবেশ করতে, কালেমার পতাকা নিয়ে ভিতরে প্রবেশ করতে দেখছি। ভিতরে ফিলিস্তিনের পক্ষে স্লোগান তুলছেন এখানকার মানুষ, এই ফিলিস্তিনের পক্ষে স্লোগান তুলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে রাজধানীর এই সোহরাওয়ার্দী উদ্যানে যারা ভিতরে প্রবেশ করছেন, কয়েকটি নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি। কয়েকটি নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য একটি নির্দেশনা হচ্ছে কেউ যেন কালো পতাকা বহন না করেন এবং ভিতরে কোনো ধরনের অস্বস্তি অনুভূত হলে, অস্বস্তি মনে হলে মেডিকেল টিম রয়েছে, সেই মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কেউ যদি মনে করেন এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই অপ্রীতিকর ঘটনার তথ্য দিয়ে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবকদেরকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভিতরে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে আরো এই ধরনের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে যেন সুশৃঙ্খলভাবে গণজমায়েতটি শেষ হয় এবং আয়োজক কমিটি বারবার মাইকে অ্যালার্ম দিয়ে ঘোষণা দিচ্ছেন। তাদেরকে বলা হচ্ছে যেন সব ধরনের সহযোগিতা করার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। ভিতরে ইমার্জেন্সির জন্য জরুরিভাবে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি মেডিকেল টিম রয়েছে। মেডিকেল টিমের যারা নিচ্ছেন তারা জরুরিভাবে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম রয়েছে। এইভাবে আসলে এই আয়োজনটি সম্পূর্ণ একটি সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে বলা হয়েছে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পানি রাখার জন্য। এছাড়া পানির ব্যবস্থা করা হয়েছে, রিফ্রেশমেন্টের জন্য ওয়াশরুম রয়েছে, অজুখানা রয়েছে, নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং দুপুর 3টা থেকে আনুষ্ঠানিক যারা দুজন থেকে এসেছেন তাদের জন্য আরো একটু তথ্য যে বিকাল 3টা থেকে আনুষ্ঠানিক মূলত প্রোগ্রাম শুরু হবে। তার আগেই অনেকেই কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু জড়ো হতে শুরু করেছেন।
সালাম আলাইকুম। হাসান মাহমুদ বয়স 14। হাসান মাহমুদ বয়স 14। একটি নিখুঁত সংবাদ। হাসান মাহমুদ বয়স 14। তোমার চাচ্চু স্টেজের পিছনে তোমার জন্য অপেক্ষা করতেছে। আমাদের যে মূল স্টেজ সেটার পিছনে তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি সেখানে আসো। হাসান মাহমুদ বয়স 14। মানিকি আমতলা থেকে আসছো তুমি। হাসান মাহমুদ মানিকি আমতলা থেকে তুমি আসছো। তোমার চাচ্চু তোমার জন্য স্টেজের পিছনে অপেক্ষা করতেছে। মোহাম্মদ নাজিমুদ্দিন তোমার চাচ্চু তোমার জন্য স্টেজের পিছনে অপেক্ষা করতেছে। তুমি স্টেজের পিছনে চলে আসো। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। যতক্ষণ তুমি ইসলামের পক্ষে, ততক্ষণই তুমি এই লাইফ ব্যাংকের দিকে সর্বশক্তি দিয়ে ছুড়ে মারতে এই স্টাফ, আমি তোমাকে চিনি। তুমি সেই বাংলাদেশের উপত্যকার সিংহ, কাবুল কান্দাহারের চিতা। তুমি গাজা ওয়েস্ট ব্যাংকের জলপাইগুড়ির দোয়েল অনবরত গাইছ ইন্তেফাদা, ইন্তেফাদা, ইন্তেফাদা। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ঢাকার চারপাশ থেকে উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা দয়া করে আমাদের এই ঘোষিত পয়েন্টগুলোতে জমায়েত ইনশাআল্লাহ তাআলা। আমাদের এখানে উদ্যানে সালাত ও ওযুর কোনো ব্যবস্থা নেই। আপনারা নিজ নিজ দায়িত্বে যোহরের সালাত আমাদের মার্চিং পয়েন্টগুলি থেকে আদায় করে তারপরে এখানে মার্চ করে আপনারা উদ্যানে প্রবেশ করুন। এই মুহূর্তে জরুরি একটি নির্দেশনা এসেছে আয়োজক কমিটির পক্ষ থেকে। অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বার প্রান্তে আমরা এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই। নির্দেশনাতে সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্ব আমি পালন। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব যদি প্রয়োজন হয়। নির্দেশনা 3, যে কোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোন প্রদর্শনী আমরা করব না যা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোন দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্লাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব। নির্দেশনাটি আমি আবার পড়ে শোনাচ্ছি।
শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী আমরা করব না যা আমাদের প্রিয় মাতৃভূমি দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোন দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্লাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করুন। নির্দেশনা 5, দেশের জনগণের জানমাল এর ক্ষতি সাধনকে প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠাকারীদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করুন। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহায়তা নেব। আর মনে রাখবো, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না। নির্দেশনাগুলি শুনলেন, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নির্দেশনাগুলি পালন করার আমরা অঙ্গীকার গ্রহণ করি এবং পালনের সর্বোচ্চ চেষ্টা করি। ধন্যবাদ। মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংখ্যাতের মধ্যে এই কাফেলায় এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো ধরেছি আমাদের যাত্রা অনন্তকালের। তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডালা। আর হাসতে মাথা দিয়ে তোমার পায়ের নিচের মাটি থেকে, তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমি। দেশ নামে এক শত শহীদের ঘিরে অনেক হয়ে মন্দির জানা। এই মনগুলোকে তোমার শস্য, অথচ কখনো শিশুই ছিলে না। তুমি ছিলে সেই জান্নাতের সবুজ বাগানে। আব্রাহাম ইসমাইল উপর অঙ্কুর ছুড়ে যেভাবে তছনছ করে দিয়েছিলে, আজ তাহলে পৃথিবী জানি তুমি সেই আমাদের। এক জায়গায় ছুড়ে মারব আব্রাহাম ম্যাচের ট্যাঙ্কের দিকে। তোমাকে জেলে করে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখতে হবে। আটলান্টিকের এপার ওপার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে 7টি সাগর মহাসাগরের কোণে কোণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মাঠুর গাজায় আগত আমাদের সর্বস্তরের প্রিয় দেশবাসী, এই মুহূর্তে মাঠে যারা অবস্থান করছেন, আমি বিনয়ের সাথে বলবো, আমরা আপাতত স্লোগান বন্ধ করে দয়া করে আমাদের কিছু জরুরি আজকের সকল মার্চের জমায়েত স্থল হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এটি কোনো সমাবেশ স্থল নয়। ঢাকার পুরা দেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের 5টা পয়েন্ট থেকে ঐতিহাসিক মার্চ করে সোহরাওয়ার্দী উদ্যান আমাদের অ্যাসেম্বলির জায়গা। যারা ভাবছেন স্টেজ থেকে ব্যাপক বক্তৃতা হবে, এরকম কোন বক্তৃতা স্টেজ থেকে হবে না। স্টেজ থেকে সংহতি প্রকাশ, আজকের ঘোষণা, এই মার্চ শেষ হবে। সুতরাং যারা আগে এসে মনে করছে আমরা এটা সমাবেশ হবে, বক্তৃতা হবে, এটি বক্তৃতা নয়। পুরা পৃথিবীকে গাজার পক্ষে, আত্মমানবতার পক্ষে, এই ঘৃণ্য জেনোসাইডের বিপক্ষে আমরা মার্চ করে আমরা এটা একটি মিলন কেন্দ্র বানিয়েছি। কিন্তু আমাদের অনেকেই মনে করছেন মার্চ না করে সমাবেশে হাজির হয়ে গিয়েছি আমরা। তাদের জন্য কতগুলি সমস্যা আছে। 1 নম্বর, মাঠে জোহরের নামাজ, আসরের নামাজের সেন্ট্রালি কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, যেহেতু মার্চ 3টা থেকে। সুতরাং জোহরের নামাজ পড়ে আসতে হবে, আসরের নামাজ নিজ দায়িত্বে পড়তে হবে।
আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা যারা আত্মমানবতার পক্ষে মার্চে অংশগ্রহণ করেছি, নিশ্চয় আমরা জোহরের সালাত আদায় করব। তার প্রস্তুতির জন্য আশপাশে আপনারা অজু স্ট্যান্ড, যে সকল অতিথিদের ফেসবুক পোস্ট ঘোষণার মাধ্যমে আপনারা দেখেছেন, কেউ এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসবেন না, সকলেই সকল মানুষকে নিয়ে মার্চ করে মাঠে প্রবেশ করবেন। সুতরাং এই মার্চের জন্য আমরা বের হব। দ্বিতীয়ত, আমাদের সকলের প্রতি সহনশীল হওয়া, সহযোগিতার মনোভাব রাখা, উগ্রতা পরিহার করা, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে আমরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানো, কোন রকম বিশৃঙ্খলা, কোন রকম বাড়াবাড়ি এইগুলা করব না বলে আমরা শপথ করেছি। সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা জানি এই প্রোগ্রামে সকলে ঘোষণা করেছেন, কিন্তু আমরা মানুষ, আমাদের মাঝে সকলের আবেগ সমান নয়। অনেকে ভালোবাসার আবেগে না বুঝে কিছু বাড়াবাড়ি করতে পারেন। আমরা দয়া পরবশার সাথে, বিনয়ের সাথে, আদরের সাথে, বুঝানোর সাথে আমরা সকলে মিলে আজকের ঐতিহাসিক মার্চকে আমরা সফল করব ইনশাআল্লাহ। আমরা এখন একটা সেন্ট্রালি, আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা একটা স্লোগান দিব। আমরা স্লোগানগুলো নির্ধারণ করেছি, সেইগুলো আপনাদের সামনে আমরা 2টো বাজার পর থেকে উন্মুক্ত করে দেব। সেন্ট্রালি স্লোগানের সাথে পুরা মাঠ একত্রিত হবে ইনশাআল্লাহ। আমরা আপাতত ফিলিস্তিন জিন্দাবাদ, এটাই হবে আমাদের আপাতত স্লোগান। ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন মুক্ত করো, স্বাধীন করো, ইহুদিবাদ নিপাত যাক। আমাদের এই স্লোগানগুলোর সাথে আমরা একাত্মতা হয়ে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং মার্চের পয়েন্টের থেকে সারা বাংলাদেশের সেলিব্রিটি যারা বিভিন্ন ঘটনা তাদেরকে বরণ করানোর জন্য ঘোষিত পয়েন্টগুলোর দিকে আমরা ধীরে ধীরে ভাবে আগাবো এবং আমরা শৃঙ্খলা মেনে বাকি কার্যক্রমের সাথে সম্পৃক্ত হব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যুগান্ত লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, সবশেষ যে তথ্যটি দিয়ে শেষ করব, এই মুহূর্তে আয়োজক কমিটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত মিডিয়া কর্মী যারা এসছেন, এই সুন্দর আয়োজনকে আরো সুশোভিত করবার জন্য আপনাদের অবদান এটা অনস্বীকার্য। এই সুন্দর আয়োজন আপনাদের অপেক্ষায় আছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এগুলি আপনারা তুলে ধরবেন। সেই ক্ষেত্রে আমাদের সুশৃঙ্খল এই সুন্দর আয়োজনকে বাস্তবায়ন করবার জন্য কিছু নির্দেশনা আপনাদের জন্য আমরা ইতিপূর্বেও দিয়েছি অনলাইনে। আমরা আবার ঘোষণা করছি, মিডিয়া কর্মী বৃন্দদের এই উদ্যানে প্রবেশে মিডিয়া কাভারেজের জন্য একটি মাত্র পয়েন্ট রাখা আছে। সেই পয়েন্ট দিয়ে মিডিয়া গেট দিয়ে আপনারা এন্ট্রান্স নেবেন। যারা অলরেডি ভিতরে ইন করেছেন, আপনারা অযথা উঁচু উঁচু জায়গাগুলিতে দাঁড়িয়ে না থেকে সুন্দর একটি আবহাওয়া তৈরি করবার জন্য অনুরোধ করছি। যারা এখনো অপেক্ষার প্রহর গুনছেন মিডিয়া গেটে, আপনাদের জন্য নির্দেশনা। ইতিমধ্যে মেইন স্ট্রিম মিডিয়াগুলি অর্থাৎ টেলিভিশন এবং পত্রিকা মিডিয়াগুলি আমাদের সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ইতিপূর্বে। যাদের ধারণ করা ব্যাজ, আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে আপনাদেরকে এখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।
বা সামনে যারা আসবেন তাদেরকে দেওয়া হবে। জেনে রাখা ভালো, আমাদের এখানকার আনুষ্ঠানিকতা শুরু হবে 3টায়। যে আমাদের এখানে সোহরাওয়ার্দী উদ্যানের আনুষ্ঠানিকতা শুরু হবে 3টায়। অতএব মিডিয়া কর্মীদেরকে অন্যান্য পয়েন্টগুলি কাভারেজ দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আর অনলাইন মিডিয়া ইউটিউবার যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, 2:30টার পরে আপনাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে জায়গা থাকার সাপেক্ষে। আপনারাও কাভারেজ দিতে পারবেন ইনশাআল্লাহ। যারা আপনারাও ইনশাআল্লাহ তারা এক এক করে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হবেন, তবে সেটা 2:30টার পরে। অযথা মিডিয়া গেইটে আমাদের স্বেচ্ছাসেবক কর্মীদেরকে হয়রানি না করার জন্য বিনয়ের সাথে আরো একবার অনুরোধ করছি। আশা করছি আমরা প্রত্যেকেই যত্নবান, জ্ঞানী, সচেতন নাগরিক। আমরা সকলেই এখানকার নির্দেশনাগুলি মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, বেশ কয়েকটি নির্দেশনা এসেছে এই মুহূর্তে। যারা অংশ নিয়েছেন যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন, ইতিমধ্যে যারা ভিতরে প্রবেশ করেছেন তাদেরকে বলা হয়েছে যে 5টি স্থান থেকে মূলত যে মার্চ করা হবে ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা করে যেখানে শেষ হবে সেটি হলো সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে 5টি স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, যার কারণে ভিতরে যারা এতক্ষণ অবস্থান করেছিলেন তারা ইতিমধ্যে বের হতে শুরু করেছেন এবং তারা বের হয়ে যে 5টি লোকেশন দেওয়া হয়েছে সেই 5টি লোকেশনে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছেন। সেখান থেকে মূলত 2টার দিকে একসঙ্গে একযোগে মার্চ করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। 3টায় আনুষ্ঠানিকভাবে সবাই এখানে জমায়েত হবেন। সেই জমায়েত শেষে মূলত একটি ঘোষণাপত্র পাঠ করা হবে ফিলিস্তিনের পক্ষে। সেটি পাঠ করবেন বাইতুল মোকাররমের